হ্যালো বন্ধুরা, দিস ইজ মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ যাচ্ছি আমার একটা দাদার বিয়ে এবং বিয়েতে গিয়ে আমরা কি কি করলাম বিস্তারিত নিয়েই এই ভিডিওটা। বাড়ি থেকে বেরোনোর পর একটা মোটরসাইকেল ভাড়া নিলাম এবং আমাদের গ্রামে সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু আমরা যাচ্ছিলাম। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোল্লারহাটের ব্রিজ, আর যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মধুমতি নদী। আর দেখতে দেখতে আমি গোপালগঞ্জ শহরে এসে পৌঁছলাম। এটা হচ্ছে গোপালগঞ্জ শহর আর আমি এখন দাঁড়িয়ে আছি লেক পারে। আসলে আমার কিছু বন্ধুরা আসছে, আমরা একত্রিত হয়ে যাব, তো দেখতে দেখতে তারাও চলে এসলো আর আমরা একত্রিত হয়ে রওনা দিলাম। আর দাদাদের বাড়িতে এসেই দেখি তাকে কিন্তু স্নান করাচ্ছে আর আমরা একটু আশপাশ দিয়ে একটু ঘোরাফেরা করলাম। তারপর আমরা খেতে বসে গেলাম। আসলে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমাদের রওনা দিতে হবে। তারপর আমরা সকল বন্ধুরা মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম এবং বরযাত্রী যাওয়ার জন্য সবাই রেডি হয়ে কিন্তু রওনা দিয়েছি। আমাদের বিশ্ব রোডে যেতে হবে, কারণ সেখানেই কিন্তু বাস রাখা আছে আর ওই বাসে চড়েই আমাদের যেতে হবে। আর আমাদের এত দূর হাঁটার কারণ হচ্ছে দাদাদের বাড়ি হচ্ছে মেইন শহরের ভিতর, তাই ওখানে গাড়ি ঢোকে না, তাই বিশ্ব রোডে আমাদের যেতে হবে হেঁটে সকল। আর সকলে মিলেই কিন্তু আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর বিভিন্ন ধরনের গল্প করতে করতে যাচ্ছি, যেহেতু অনেকদিন পর এই আমাদের সকলের সাথে দেখা। আর দেখতে দেখতে কিন্তু আমরা বাসের কাছে এসে পৌঁছালাম এবং বাসে সবাই মিলে একে একে উঠে গেলাম। আসলে অনেক ভালো লাগছে, অনেকদিন পরে আজকে একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, আসলে ভালোই লাগছে। আর সামনে তো অনেক মজাই রয়েছে। আসলে আমরা বাস থেকে নেমেই সকলে দাদার বিয়ের একটা মিছিল দিছি। আর দেখো আমরা সকলে কিন্তু পৌঁছে গেছি কনে বাড়ি। আর দেখো কোনে পক্ষ কিন্তু বরযাত্রীদের গেট আটকেছে। আসলে এখানে কিন্তু অনেক মজার মজার বিষয় রয়েছে, যেগুলো আমি তোমাদের তুলে ধরতে পারিনি। তার কারণ হচ্ছিল আমি অনেক পিছে ছিলাম আর সামনে যেহেতু প্রচুর পরিমাণে ভিড় ছিল, তার জন্য আকর্ষণীয় যেই ঘটনাগুলো ঘটেছিল ওইগুলো আমি তুলে ধরতে পারিনি। আর দেখো সকলে মিলে কিন্তু বরের পাও ধোয়াচ্ছে আর আমরা কিন্তু অবশেষে কিন্তু কোনে বাড়ি ঢুকে পড়েছি। আর দেখো সবাই কিন্তু যে যার সিটে বসে পড়েছে। আর যেহেতু বর্ষাকাল প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে আর এখানে হচ্ছে জায়গার স্বল্পতা অনেক কম, তার জন্য সব একটু গ্যাদারিং হচ্ছে। আর দেখো আমাদের বসা মাত্রই কিন্তু জল খাবার দিয়ে দিয়েছে। তবে কোনে বাড়ির আয়োজনটা অনেক সুন্দর ছিল এবং আমাদের অনেক যত্ন করেছে সকলকে। এই পাশে খাওয়া দাওয়া চলছে আর ওই পাশে কিন্তু বিয়ে চলছে। দেখো দাদার বৌদির কিন্তু বিয়ে হচ্ছে আর সকলে কিন্তু আশপাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েটা দেখছিল আর আমরাও দাঁড়িয়ে ওখানে বিয়ে দেখছিলাম। আর বিয়ে দেখতে আমার কিন্তু অনেকই ভালো লাগছিল। দেখো কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বিয়ে দেখছে। আর বিয়ে চলার ভিতর কিছু সময় পর সকলকে খাওয়ার জন্য টেবিলে বসতে বললো আর আমরা সকলে মিলে কিন্তু যে টেবিলে বসা শুরু করলাম। আর যেহেতু ভাই আমার কোনো ক্যামেরাম্যান নেই, তার জন্য আমি কিন্তু খাওয়া দাওয়ার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারি। তার জন্যই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই এই ক্ষুদ্র ইউটিউবারকে সবাই একটা সাবস্ক্রাইব করে যাও, যাতে সে একদিন সফল হতে পারে এবং তারও একজন ক্যামেরাম্যান থাকে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও এবং তোমাদের কমেন্টগুলো নিয়ে আমি পরবর্তী দিনে একটা ভিডিও বানাবো। অবশ্যই দেখবে এবং পাশে থাকবে। সবাইকে ভালোবাসা রইল আমার পক্ষ থেকে।